প্রফেসর ইউনূসের মহাপ্রাণ, উনি চান বাংলাদেশকে উনি গ্লোবাল ফ্যাক্টরি বানাবে। পুরো চিটাগাং রিজিয়ন জুড়ে সবাই চলে যাচ্ছে মিডল ইস্টে। অনেকে বলছেন যে জব চলে যাবে, জব যাবে না, জব 10 গুণ বাড়বে। বেশিরভাগ মিটিংই হচ্ছে ইদার হেড অফ দ্য গভর্নমেন্ট বা ওয়ার্ল্ডের লিডার তো আছেই, কিন্তু যেখানে যাচ্ছেন উনি বড় বড় বিজনেসম্যানদের সাথে কথা বলছেন, যারা বাংলাদেশের পটেনশিয়াল ইনভেস্টর তাদের সাথে কথা বলছেন, বড় বড় যারা বাংলাদেশের বিষয়ে অনেক ওয়াকিবহাল আছেন তাদের সাথে কথা বলছেন। এবং ওনার ফোকাসটা হচ্ছে যে কীভাবে বাংলাদেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনা যায়। বাংলাদেশ হিস্টোরিক্যালি গত 20, 25, 30 বছর আমরা যে ইনভেস্টমেন্টটা চেয়েছি সেটা আমরা আনতে পারিনি, ফলে আমাদের কখনোই জব গ্রোথটা সেভাবে হয়নি। ফলে আপনারা দেখেন, আপনার পুরো চিটাগাং রিজিয়ন জুড়ে সবাই চলে যাচ্ছে মিডল ইস্টে। যারা এখানে বিশাল একটা প্রোডাক্টিভ ফোর্স হতে পারতো তারা চলে যাচ্ছে মিডল ইস্টে। আমাদের পুরো ইস্টার্ন জোন ধরে আমাদের একটা বিদেশে চাকরি ছাড়া কেউ থাকছে না। আমরা চাই বাংলাদেশে বসে সবাই বাংলাদেশেই যে টাকাটা তারা বিদেশে ইনকাম করে সেটা এখানে করুক। এবং এটার আলোকেই প্রফেসর ইউনূসের মহাপ্রাণ, উনি চান বাংলাদেশকে উনি গ্লোবাল ফ্যাক্টরি বানাবে। এটা ওনার একমাত্র, ওনার খুবই এটা ওনার কথা হচ্ছে যে এটা করতেই হবে আমাদেরকে, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য। তবে চিরাং পক্ষে, এবং উনি যতগুলো মিটিং করেছেন আমি অ্যাটলিস্ট বলতে পারবো যে 2 ডজন মিটিংয়ে সবাই ওনাকে বলেছেন যে আপনার চিরাং পোর্টের এফিসিয়েন্সি বাড়াতে হবে, না হলে বড় ইনভেস্টমেন্ট আসবে না। অনেকে বলেছেন যে আপনার টার্ন অ্যারাউন্ড টাইম বা আপনি একটা প্রোডাক্টের ডেলিভারি, আপনি একটা যখন অর্ডার পাচ্ছেন এবং ওইটার ডেলিভারি এটা 7, 8, 10 দিনের মধ্যে আনতে হবে, নাহলে আপনি বড় ভালো বিগ বিজনেস ইনভেস্টমেন্ট এখানে আসবে না। এখন যেটা আমাদের 30-40 দিন লেগে যায়। তো ওনার এই জন্যই চিরাং পক্ষে ঘিরে ওনার অনেক বড় স্বপ্ন, এবং এটাকে উনি যত দ্রুত ওয়ার্ল্ডের যারা লার্জেস্ট পোর্ট অপারেটর তাদের সাথে আমরা কিভাবে একটা চুক্তি করে কিভাবে তারা যাতে বাংলাদেশ এটাকে আরো এফিসিয়েন্সি লেভেলটাকে এমন জায়গায় নিয়ে যায় যাতে আমরা সবাই বেনিফিটেড হই, এবং তাদের এফিসিয়েন্সি দেখে যেন বিদেশি বড় বড় ইনভেস্টররা বাংলাদেশে আসে। তো সেটার একটা আমি বলবো যে প্ল্যান এই গভর্নমেন্টের তরফ থেকে আছে। আমরা অনেক ধরনের মিস ইনফরমেশন দেখছি, ডিসইনফরমেশন দেখছি। অনেকে বলছেন যে জব চলে যাবে, জব যাবে না, জব 10 গুণ বাড়বে। যেখানে জব করছেন তার চেয়ে আরো 10 গুণ আমরা বলতে পারি যে জব বাড়বে। অনেকে বলছেন যে দেশের স্বার্থ হানি হয়ে এমন কাউকে আমরা দিচ্ছি। দেশের স্বার্থ হানি হবে না, দেশ আরো প্রসপ্যারিটিতে যাবে, দেশ প্রসপার করবে। আমরা চিরাং পোর্টকে আরো বড় দেখতে চাই, পুরো রিজিয়নের সবচেয়ে বড় বিগেস্ট পোর্ট হিসাবে দেখতে চাই। চিফ অ্যাডভাইজারের ড্রিম হচ্ছে এটা শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশের আশেপাশে সমস্ত দেশগুলোকে যাতে এটা সার্ভ করতে পারে। হি ইজ টকিং অ্যাবাউট লাইক এ পপুলেশন অফ 400 মিলিয়ন পিপল, 40 কোটি লোককে যেন চিটাং পোর্ট সার্ভ করতে পারে। এবং চিটাং একটা না, একদম ধরে ধরে যতগুলো চিটাং পোর্ট সিস্টেম, আমরা যাতে চিটাং পোর্ট সিস্টেম বলি, অনেকগুলো পোর্ট, যেটা এখানে অন্তত 50টা জেটি বা 60টা জেটি যেখানে অপারেট করতে পারে, এই ধরনের চিন্তা ওনার মধ্যে।